আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছু বাজার আনা হয়েছে, তাই এখন গুছাইতেছি আর কি রান্না করা যায় এই জন্য এগুলো গুছাই নিই। মেয়ের জন্য মনে হয় ফল আনা হয়েছে, যে কমলা, হচ্ছে আপেল। মেয়ে এখন ফল খাওয়া শুরু করছে, মানে এখন চাওয়া শিখে গেছে। ফ্রিজ খুলে খুলে নিজেই হাত দিয়ে আনে। ভাত তো তারা খাওয়াইতে পারি না, সে বিদেশি মতো ফল পাকড়া খাওয়া শুরু করছে। টমেটোটাও পছন্দ করে, এই জন্য বেশি একটু টমেটো আনা হয়েছে। আর এটা ভিতরে মনে হয় জলফই, নতুন জলফই উঠছে, এই জলফই আনছে। আর শসা তো ছিল, খাইছে রাত্রে। পেঁপে মেয়ের জন্য পেঁপে ভাজি করব। আর কি করি দেখি, পেঁপেটা ভাজি করবো একটা। আর এগুলো আমি একটু গুছাই নিই, সাথে থাকেন আপনারা। সারাদিন কী কী করি আর না করি ভিডিওতে দেখবেন সম্পূর্ণ। এই তো ফলগুলো তো ওই যে ঝুড়িতে ঢেলে নিলাম। ফলগুলো অনেক ফ্রেশ, অনেক টাটকা, অনেক সুন্দর। আর এগুলো এখন ফ্রিজে রেখে দিব, যা যা রান্না করবো তা রাখবো, আর সব ফ্রিজে রেখে দিব। আর ওই যে দেখেন বড় বড় বরিশালের আমরা, ধরে ধরে কামড়ায় খা। দেখেন আমরার অবস্থা, দেখেন কত বড় বড়, মনে হয় এক পার উপরে হইব একটা। আমার হাতে আটতাছে না, এত বড় একটা আমরা। মানে ফল যখন আনবো তখন 5-6 পদের ফল একসাথে নিয়ে আসবে। এই যে এত বড় বড় আমরা আমি এই যে প্রথম দেখলাম। খাইছি এই সেজের আমরা, কিন্তু এই সেজের আমরা আমি এখনও খাইনি। এটা ছিল আমাদের গাছের, যখন ধরতো তখন গ্রামের বাড়িতে, তখন দেখছি এত বড় বড় আমরা। আর এই দেখেন ফ্রেশ ফ্রেশ পেয়ারা, ফ্রেশ ফ্রেশ পেয়ারা। এই যে ভরে নিলাম, গুছায় রাখলাম আগে, তারপর কাজ শুরু করবো। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে রান্না বাড়া আছে। মেয়েকে খাওয়ানো শেষ করিনি এখনও, খাওয়াইতেছি আর কাজ গুছাইতেছি, যেহেতু অনেকক্ষণ লাগে, অনেক টাইম লাগে মেয়েকে খাওয়াইতে আমার। এই তো এই যে ফল গুছাইয়া ফ্রিজে রেখে তারপর চলে আসলাম রান্নাঘরে। কলিজি ভিজে রেখে গেছি, এখানে 2-2.5 কেজি কলিজি আছে, এখনও গলে নেই। গললে সিদ্ধ করে নেব। আমাদের দেশি গরুর, মানে যখন দেশি গরু জব দেওয়া হয়, আর বাবার অফিসের লোকের জব দেয়, ওখান থেকে আমরা এই যে ফ্রেশ মানে কলিজিটা আনি মেয়ের জন্য। সাথে সাথে আমরাও খাই, শুধু মেয়ে খায় না, আমরাও খাই। আর এই যে তেল দিছে, মানে তেলকে ওই চর্বিটা না, যাতে একটু গরুর গোশে তেল না হলে ভালো লাগে না। এই এখনও গলে নেই, গলুক তারপরে সিদ্ধ করে নিব। এই যে এতটুকু গলছে, এটা কাটা ছিল, এটাই নিয়ে নিলাম। এখন এই যে এটা পুরোটা গলা নেই, এখনও শক্ত হয়ে আছে। এটা গললে তারপরে এটা সিদ্ধ করে, এটা প্রসেসিং করে ফ্রিজে রেখে দেবো। আর এটা আমি এখন সিদ্ধ করে নিব। এই যে এটা গলছে, এটা কাটা ছিল, এটা মানে ভুলে কেটে ফেলছিল লোকেরা, তাই এখন এটাই আমি আজকে রান্না করব। 2টা আলু দিব, যেহেতু মেয়ে ছেলে খাবে, আলু ছাড়া তো চলে না আমার ঘরে, আলু দিতেই হবে। আর হচ্ছে এই যে পেঁপেটা কেটে নিয়েছি, পেঁপে আলু এটা ভাজি করে নিব আজকে। এই 2 রান্না আমার আজকে। মেয়ের এখন নাস্তা খাওয়াইতে পারিনি, সেদ্ধ বসাই দিব এখন। ভাজিটা বসাই দিতেছি। জি মা, হ্যাঁ পরে যাবা, হ্যাঁ
ওইভাবে দুধ না, ওইভাবে দুধ দিলে পড়ে যায়। এই যে ভাজিটা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করে নেব। এই যে এইটা নিচ্ছি সেদ্ধ করে, আর আলু দিব। আর এইটা তখন গলে নাই। আর এই যে আলু, দুইটা বড় বড় আলু কেটে নিছি, এই দুইটাতে দিব বাচ্চাদের রান্নায়। আর এটার ভিতরে আমি মশলা নিয়ে নিতেছি, যা যা মশলা তা গোস্তের। এই যে মশলা নিয়ে নিছি, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে তারপরে এটা দিয়ে দেবো মশলার ভিতরে। মশলাটা হয়ে গেছে। মশলাটা কষাই নেবো ভালোভাবে। কষানো হয়ে গেছে, অনেকবার অনেকক্ষণ কষাইলাম। এখন ঝোলের পানি দিয়ে দিই। খাচ্ছ তুমি? আল্লাহ দিছে, চলো গোসল করতে চলো। আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ গোসল করতে চলো। ভাইয়ার সাথে গোসল করবা? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আচার খাইতেছো? মজা লাগে আচার? সত্যি? কি আচার এটা? এটা কি আচার? ভাইয়া দিয়েছে? আচ্ছা, তাহলে খেয়ে চলো, গোসল করতে চলো খেয়ে। হ্যাঁ, এই যে এখন মেয়েকে গোসল করাবো, ঘর মুছবো। আরাম দিয়ে দিছে, আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাটায়। আজকে যেহেতু অনেক কাজ ছিল, কারণ বেড়ায় আসলাম 3 দিন 4 দিন থেকে আসলাম বেড়াইয়া। আসার পরে যে কাজ কাম তো ঘরে অনেক জমছে, কাপড় চোপড় ধোয়া আছে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আজকে একটু ঘুমের থেকে উঠছি দেরি করে, যে স্কুল বন্ধ, তাই দেরি হয়ে গেছে রান্না বাড়ি করতে, শেষ করতে। এখন মেয়েকে গোসল করাবো, ঘর মুছবো, তারপরে কাপড় ধোয়া আছে, তারপর নিজে গোসল করবো। আর একটু জল কমে নামাই ফেলবো। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা। এই যে সেই কলিজিটা, এই যে একটু মাখা মাখা রাখছি। আর ভাজি, ভাত, গোসল করে কাজটা সেরে সম্পূর্ণ আসলাম। মেয়েকে খাওয়াইতে তো 2 ঘন্টা লাগবে। মেয়েকে গোসল করে দিয়ে গেছি, এখন দেখি ভাত খাওয়াইতে পারি কিনা। সকালের নাস্তা ওইভাবে পড়ে রয়েছে। সুজি রান্না করছিলাম মেয়ের জন্য, সুজি ওইভাবে রয়েছে, কারণ আজকে কাজ ছিল অনেক। মেয়েকে খাওয়ানোর টাইম পাইনি আমি, আর মেয়ে খাইতেও চায় না।